সো হ্যালো মাই ইউটিউব ফ্যামিলি, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, আর আমিও অনেক 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 ভালো আছি। তো দেখো, এটা হচ্ছে আমার শ্বশুরবাড়ির কিচেন। তো আমি সেখানে দশমীর পরের দিন গিয়েছিলাম কারণ হচ্ছে আথার্বের শরীরও ভালো ছিল না, আর শাশুড়িও মানে দশমীতে আমরা সবাই একসাথে ছিলাম, আর এই কয়টা দিন পুজো একসাথে কাটিয়েছি। এখন ঘরটা পুরো ফাঁকা হয়ে গেছে, তো এর জন্য বলছিল আজকে এসে পড়ো, এখানেই খাবে। তো চলে গেলাম ওখানে গিয়ে, তারপর রান্না বান্না চালু করে দিলাম। আর শাশুড়ি এখানে জল ধরছিল, তো ওখানে সাপ্লাইয়ের জল আসে, তো ওখানে জল ধরছিল আর আমি দিকে রান্না করছিলাম। তো আমি ভাজছিলাম হচ্ছে কারকোল আলু ভাজা, এরপর মাছের তরকারি করেছিলাম, আর করেছিলাম কুমড়ো বটি, বাস এই কয়টাই বানানো হয়েছিল, আর ভাত বানানো হয়েছিল। তো এখন আমি ফিল্টারে জল ভরে নিলাম। তো আর এদিকে আথার দেখো কীরকম দুষ্ট, বিছনা ঝাড়ুটা নিয়ে ঘর সরছে। তারপর আথারকে আমি ভাত খাওয়াতে বসে গেছি। তো এই দেখো ভাত খাওয়াচ্ছি, আর ও ভাবছে আমি ওকে ফটো উঠাচ্ছি, ওর জন্য ও দেখাচ্ছে। তারপর অর্থাৎ ভাত টাত খাইয়ে এরপর রান্নাঘরটা সুন্দর করে মুছে নিলাম। আর এই দেখো, আর এখানের কাজ করতে সেরকম খারাপ লাগে না, আমার ভালোই লাগে। তো এখানের কাজগুলোর এটা আলাদা, মানে এক হাতের কাজ একরকম হয় আর এক হাতের কাজ আরেক রকম হয়, সেটাই কথা। তারপর শাশুড়ি বাসনগুলো খাওয়া দাওয়া আমাদের সবার হয়ে গেছে, তারপর বাসনগুলো ধুয়ে দিয়েছে। তা আমি বাসনগুলো সব রেখে দিচ্ছি এই বাস্কেটটাতে। তো সুন্দর করে সবগুলো রেখে দিচ্ছি। আর এই গ্লাসগুলো, থালাগুলো, আর এই থালাতে একটু জল ছিল, এগুলো ফেলে দিলাম। ফেলে দিয়ে তারপর আমি চলে আসলাম বড় ঘরে। আর দেখো এই যে হচ্ছে পুরো কিচেনটা, এটা আমার শ্বশুরবাড়ির রান্নাঘর। তো তারপর আমরা বিকেলে একটু রেস্ট করার পর এখানে দুজনে মিলে কিছু বানাচ্ছিল। তো এই দেখো এই সব ভেজিটেবলগুলো কেটে নিচ্ছে, আর আথার এসে এসে দেখছিল যে ওর দিদি আর দাদা কি করছে। তো দুজনে মিলে কিছু বানাচ্ছে। এই দেখো সব কাটাকাটি শুরু করে দিয়েছে দুজনে। তো এরপর ম্যাগি বানিয়েছিল, তো ম্যাগিটা খেয়েছিলাম, খুব ভালোই হয়েছে। তো এই ভিডিওটা হচ্ছে আজকের ভিডিও, মানে আজকে 4 তারিখের ভিডিও। তো সকাল সকাল আমিও দেখো ভাত বানিয়ে নিয়েছি। সকালে একবার খাওয়া হয়েছে, এটা দুপুরের ভাত বানিয়ে নিলাম। এবার মাটা সেঁকে নিচ্ছি। আর তো তোমরা তো জানোই যে আমরা এভাবে সসপ্যানে ভাত বানাই, কেন কি আমাদের সেরকম বেশি ভাত লাগে না, ওই জন্য সসপ্যানেই ভাত বানানো হয়। তো ভাতের মাঠটা সুন্দর করে ছেঁকে দিচ্ছি। আর একটা এরকম ভাপ উঠে গরম, ধোয়াটাতে আরও বেশি গরম লাগে। তো আমি ফু দিচ্ছি, ফু দিলে কি হবে, এটার গরমটা তো মানে বেশি হয়। যারা এরকম ভাত খায় তারা জানে মার ছাকার সময় কীরকম হাতে গরম লাগতে থাকে ধোয়াটার থেকে। তারপর ভাতটা ছেঁকে এরপর আমি ভাত রেখে এরপর আলুগুলো পিলারের সাহায্যে সবগুলো সুন্দর করে খোসা ছাড়িয়ে নিচ্ছি। আর এটাতে করতে খুব ইজি মনে হয় আমার। আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে সবজি ভালোই কাটতে পারি, বসে কাটতেই আজকাল আমার দেরি হয়। আগে বসে কাটতে খুব ইজি লাগতো, এখন আমি বসে কাটতে পারি না সেরকম। সবজি দাঁড়িয়ে দাঁড়িয়ে কাটতে কাটতে অভ্যাস হয়ে গেছে, ওই জন্য আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে সুন্দর করে কেটে নিই। তো আলুগুলো কেটে নিচ্ছি। আলুগুলো দিয়ে একটুখানি বেগুন দিয়ে ভাবছি বানাবো। আর এটা আলু কেটেছি হচ্ছে আথার্বের জন্য, ওকে চিপস ভাজি করে দেবো। ডাল বানিয়েছি, আলু চিপস বানিয়ে দেবো। এই দেখো হলুদ নুন লাগিয়ে নিয়েছি সুন্দর করে। আর আরও আলু কাটছি, সেটা কাটছি হচ্ছে আমাদের জন্য, এটাকে বানাবো বেগুন দিয়ে চচ্চড়ি টাইপ বানাবো ভাবছি। তো গতকাল অনলাইন থেকে কিছু বেগুন কিনে নিয়ে এসেছিলো, তো ভাবছি বেগুনগুলো দিয়ে বানাই। বেগুনগুলো বেশ ভালোই ছিল ওই জন্য। তো আলুগুলো সুন্দর করে খোসা ছাড়িয়ে নিচ্ছি আমি। আর অনেক দিন ধরে মানে ঘরে কাজ করা কিছু হচ্ছেই না, ওর জন্য সব জিনিস এদিক ওদিক হয়ে আছে। তো এগুলো সব পরিষ্কার করতে হবে আমাকেও, মানে এটাও একটা
মানে কি বলবো, ঘোরা তো হয়েই গেছে, এখন কাজ আছে, অনেক কাজ, অনেক কাপড় ধোয়া রয়েছে, এগুলোও ধুতে হবে। আর সবগুলো ভালো কাপড়, এগুলোকে মানে মেশিনে এইভাবে দিলে সব নষ্ট হয়ে যাবে। তো এগুলোকে সুন্দর করে ধুতে হবে, নিজে ভালো মতো সাবধানে ধুতে হবে। আবার কালার ছুটলে একটার থেকে আরেকটায় লেগে যাবে, সেটাও ঠিক করতে হবে। তো দেখো আমার সুন্দর করে আলুগুলো কাটা হয়ে গেছে। এরপর আলুগুলো কেটে ওইদিকে আমি চচ্চড়িটা বসিয়ে দিয়ে এসে শশা খাওয়ার খুব ইচ্ছে হচ্ছিল, তো না হলে আবার এগুলো ফ্রিজে থাকতে থাকতে নষ্ট হয়ে যাবে, ওর জন্য আমি শশা খাচ্ছি। তো এরকমভাবে লঙ্কা দিয়ে আর শশা খেতে বেশ ভালোই লাগে, ওর জন্য আমি কেটে শশাটাকে খেয়ে নিচ্ছি। তো কাজ করতে করতে মানে খিদা পেয়ে গেছে, ওই জন্য নিজের পেটটাকে একটু শান্তি দিচ্ছি, তাড়াতাড়ি শশাগুলো চাওয়াচ্ছি। দেখো কীভাবে। তারপর দেখো সন্ধ্যা টন্ধা দিয়ে আমি দিয়ে আসতে না আসতেই দেখো পুরো সোফার সবগুলো গদ্দি খালি হয়ে গেছে। এই দেখো সব নামিয়ে রেখেছে অর্থাৎ, আর ওই ঘরে ভর্তি করে রেখেছে। আর এর উপর বসে বসেও কীর্তন করছে করতাল দিয়ে, মানে কি যে দুষ্ট হয়েছে কি বলবো। তো দেখো এখানেও কীর্তন করছে বসে বসে। তো করতালটা পেরে নিয়ে এসেছে, ঠাকুরের সুইচ বোর্ডে রেখেছিলাম, তো ওখান থেকে নিয়ে এসেছে। তো আমার কাজ একটু বাড়িয়ে দিল, তো আমি এগুলো আবার সব সুন্দর করে সেট করছি। হালকা হলেও এগুলো নিয়ে উঠিয়ে এক জায়গার থেকে আরেক জায়গা আনো, কাজ করো, কষ্ট তো হয়ই বলো। তো এগুলোকে দেখা যায় আমি সুন্দর করে আবার পেতে দিলাম, আর সবগুলো ওই রুম থেকে আনছি। তো বাচ্চা থাকলে যা হয় এক কাজ করতেই হয় বারে বার, ওর জন্য আর ওকে বলি বা কী হবে, তো করবি। তো আমি সুন্দর করে সবগুলো, আর এর কাভারগুলো সব খুলে ফেলেছে, এই কাভারগুলো পাচ্ছি সুন্দর করে। আর এবার পুজো কে কীরকম কাটালে অবশ্য কমেন্ট করে জানাবে। আমার তো মোটামুটি ভালোই গেছে, তোমাদের কেমন গেছে পুজোতে? আর আমি তো এবার সেরকম কিছু কেনাকাটাও করিনি, অন্যবার পুজোতে বেরোলে অনেক কিছুই কেনাকাটা হয়, খাওয়া দাওয়া হয়, এবার সেরকম কিছু ফুর্তি হয়নি, হয়েছে মোটামুটি, সেরকম ফুর্তি হয়নি। তো যাই হোক, ছেলের শরীরও ভালো ছিল না, ওর জন্য আর কি। তো যাই হোক, তো বন্ধুরা এই দেখো এবার এর উপরের গদ্দিগুলো লাগিয়ে নিচ্ছি, এর উপরে এখন কাভারগুলো লাগাবো। এরকম দুষ্ট হয়েছে না, সব ঝেড়ে ঝেড়ে ভাঁজ খুলে খুলে কাপড় ফেলে, মানে কি বলবো। আবার ও আবার আসছিল ফেলার জন্য, এই জন্য আমি আবার দেখছি ওকে, মানে কয়বার যে নোংরা করছে, মানে ঘর গুছিয়ে রাখতে আর পারা যায় না, মিনিটে নোংরা করে ফেলে। সুগন্ধা আর ওর শরীরটা যেহেতু ভালো না, জন্য কিছু বলা যায় না ওকে। তো এই সবগুলো আমি সেট করে নিলাম সুন্দর করে, সবগুলো কাভার, আর এর কাভারগুলো লাগিয়ে নিব। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আবার পরের ব্লগে। তো আমার ব্লগ ভিডিওগুলো তোমাদের কেমন লাগে অবশ্য কমেন্ট করে জানাবে, আর আমার ভিডিওটা পুরোটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আজকের জন্য টাটা, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হচ্ছে পরের ব্লগে। গুড নাইট।